আমাদের মধ্য থেকে এক প্রকার ইহুদিদের দালাল, এখন টঙ্গী মাঠের খনি হিসাবে তারা পরিচিত, তারা সেটাকে অস্থিতিশীল করে তুলছে। টঙ্গীর মাঠে খুন হওয়ার পর সরকারের কাছে আমাদের পক্ষ থেকে জোরদার দাবি ছিল যথাযথ বিচারের, সেই বিচারটুকু যথাযথ হচ্ছে না, আপনারা সকলেই জানেন। আজকে আমাদের উপস্থিতি এই জন্যই, টঙ্গীর মাঠে যারা খুনি করেছে সন্ত্রাসী সেই 7 গ্রুপ, তারা যে যেখানে আছে তাদের যদি দ্রুত বিচার অতি তাড়াতাড়ি করা না হয়, আপনারাও আমাদের অবস্থা জানেন। গত সরকার থেকে নিয়ে যারা এদেশে দেশ শাসন করেছে তারা কিন্তু কওমি উলামায়ে কেরাম, দাওয়াত ও তাবলীগের মেহনতের মানুষগুলোকে ভালো করে চিনেন, কারণ তারা দ্বীনের জন্য জীবন দিতে বিন্দু পরিমাণও পিছপা হয় নাই। অতএব এই তাবলীগের মেহনতকে যথাযথ গোটা বিশ্বে পরিচালনা করার জন্য জীবন যা গিয়েছে আরো যদি দিতে হয় তাও দেওয়া হবে, তথাপি এই সাতপন্থীদের সন্ত্রাসী কার্যক্রম এই দেশে চলতে দেওয়া হবে না। তারা দাবি করেছিল তারা ইজতেমার পূর্বে জোর করবে, কিন্তু সরকার পক্ষ জানিয়ে দিয়েছে যে না, ইজতেমার কাজ হওয়ার জন্য জোর করলে ইজতেমার কাজ বিঘ্নিত হবে, আপনারা এখন আর জোর করতে পারবেন না, আপনারা তাদের উলামায়ে কেরামের ইজতেমার পর আপনাদের একটা ইজতেমা হবে। আর কোন জোরের অনুমতি সরকার পক্ষ থেকে দেওয়া হয়নি। সরকার পক্ষ থেকে যখন দেওয়া হয়নি, তাদেরকে অনুমতি না দিয়ে তাদেরকে ফিরিয়ে দিয়েছে। আমরাও নিশ্চিত হয়েছিলাম যে তারা আর জোর করবে না। আমাদের টঙ্গীর ময়দানের প্যান্ডেলের কাজকে আমরা নির্বিঘ্নে এগিয়ে যাওয়ার জন্য আমাদের বিভিন্ন জেলাকে বাড়ি বাড়ি করে ভাগ করে দেওয়া হয়েছিল, যে ওই জেলা ওই সপ্তাহ কাজ করবে, অমুক জেলা অমুক সপ্তাহ কাজ করবে। এমনই ভাবে আমাদের ভৈরব কিশোরগঞ্জ জেলার যে কাজের যে পালা আসছিল, ওই পালা মতো আমরা ভৈরব থেকে 25 জন মানুষ টঙ্গীর ময়দানে গিয়েছিলাম। রাত 3:30টায় যখন আমরা তাহাজ্জুদের নামাজের প্রস্তুতি নিয়েছিলাম, তারা কামারপাড়া গেট ভেঙে সেই ইজতেমার ময়দানে ঢুকে আমরা যারা কাজের জন্য এসেছি কোটি সংখ্যক মানুষ, আমাদের উপর লক্ষ লক্ষ এতাতি সন্ত্রাসী দাও আর চাইনিজ কুড়াল আর ছুরি নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। গত বছর প্রায় কাছাকাছি এই শান্তিপূর্ণ একটি ইবাদতে আমরা নিয়োজিত ছিলাম, কিন্তু আমাদেরকে শান্তিপূর্ণভাবে তাবলীগের কাজ করার জন্য আর দিচ্ছে না। আমাদের মাঝে কিছু খুনি তৈরি করেছে ইহুদিরা, যেই খুনিরা আমাদের শান্তি প্রিয় পরিবেশের মাঝে হঠাৎ করে ঘুমের মাঝে খুন করে পরিবেশকে রক্তাক্ত করে দিয়ে পুরা পরিবেশকে উত্তপ্ত করে দিয়েছে। সতর্কতার সাথে চোরের বয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়া যাবে না। ওদের কারণে আমাদের তাবলীগ ছেড়ে বাড়িতে চলে যাওয়ার কোনো সুযোগ নাই। তাবলীগ মানে আমার ঈমানের দাবি, তাবলীগ মানে আমার ইসলামের দাবি, তাবলীগ মানে যারা এখনো দ্বীনের পরিপূর্ণ বুঝ পায় না তাদের কাছে আমাদের দ্বীনের দাওয়াত। কোনোভাবেই কোনো সন্ত্রাসীর কারণে, কোনো আগ্রাসনের কারণে, কোনো প্রতাপশালীর প্রতাপের কারণে আমরা তাবলীগের কাজ বন্ধ করব না, বন্ধ করতে দেব না ইনশাআল্লাহ। অবিলম্বে সময় ক্ষেপণ না করে যেন যারা অর্ডার দিয়েছে হত্যা করার এবং কার্যত যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে সারা বাংলাদেশের 17 কোটি মুসলমানের অন্তরকে শান্তি করার জন্য জামাত, লক্ষ লক্ষ মানুষের জামাত, এইখানে পাহারাদার লাগে না, আমাদের সাধারণ লাঠির পাহারায় এই লক্ষ লক্ষ মানুষ, 25 থেকে 30 বা 40 লক্ষ মানুষ এইভাবেই কালিমার ধ্বনিতে নিয়ন্ত্রিত হয়ে যায়। আমরা এই 17 কোটি মানুষকে কালিমার ছায়াতলে এনে এই কাজকে ধরে রাখার জন্য পরিবেশ সৃষ্টি করতে আমাদের সময় লাগবে না। সুতরাং সরকারকে বোঝা দরকার, আমরা যাদের উপর বসেছি তাদের ম্যান্ডেটকে আমরা অন্যদিকে ঘুরিয়ে কোনোভাবে আমরা টিকে থাকতে পারবো না। তোমরা তওবা করো, তোমাদের এই পথটা ভুল। সারা বিশ্বের উলামায়ে কেরাম সাদকে ভ্রান্ত ফতোয়া দিয়েছেন, সুতরাং তোমরা ভ্রান্তের সাথে থেকে আর ভ্রান্ত হও না। জীবনের গ্যারান্টি নাই। তোমাদের হাতে আমাদের 3 জন শহীদ হয়েছে। তোমরা যাদেরকে শহীদ করেছো, যারা মুসলমানকে শহীদ করে এদের বদলায় ওদেরকে হত্যা করা শরীয়তের বিধান। আমরা কিন্তু এখনো হাতে লাঠি নেই নাই, আমরা শরীয়ত মানি, সরকার মানি। সুতরাং নিয়ম কানুনকে আমরা আইনকে হাতে তুলে নেই নাই, হাতে তুলব না। বাংলাদেশের আইনে তোমাদের শাস্তি হোক, এটাই আমাদের কাম্য। এই জমিনে আর কোনো হত্যা জন্য যেন না হয়, বাংলার একটা মানুষের যেন রক্তপাত না ঘটে।
এই সমস্ত বাতিলদের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ, উলামায়ে আহলে হক এবং তাবলীগের হকপন্থী উলামাদের সাথে যারা চলেন সকলেই সমস্ত বাতিল চক্রান্তের বিরুদ্ধে যুগ যুগ ধরে লড়াই করে আসছে। আমি সব সময় বলে থাকি, উলামায়ে কেরামের বক্তব্যে স্পষ্ট হচ্ছে এদেশে কাদিয়ানি যে পথে, সাদিয়ানিরা সেই পথে হাঁটতেছে। এদেশে কাদিয়ানিদের যেরকম কোন স্থান নাই, কাদিয়ানিদের যেমন কোন অবস্থান হয় নাই, বাংলার জমিনে কমপক্ষে সাদিয়ানিদের কোন অবস্থান থাকতে পারে না। অচিরেই কাদিয়ানিদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই সাথে সাতপন্থীরা যারা আছো, তোমরা যে হত্যা করে যে কুফরির কাজ করেছো, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকের বিষয়। মুসলমানকে ইচ্ছা করে স্বেচ্ছায় কতল করে দিয়ে কুফরির বিষয়। বারবার কুফরি কতল করে হত্যা জঙ্গ করে কুফরের খাতায় নাম লেখা, তোমরা এই নবীওয়ালা কাজের জিম্মাদারি তোমরা গ্রহণ করতে পারো না। বাংলাদেশের সমস্ত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম গত কিছুদিন আগে আমাদের কাকতালীয় মসজিদের সাংবাদিক সম্মেলন করছিলেন। আমরা সবাই কম বেশি জানি কি জানি না, ওইখান থেকে যে ঘোষণাপত্র আসছে ওই ঘোষণাপত্র হিসাবে আজকের এই বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন হইতেছে। এবং আমাদের এই বিক্ষোভ মিছিলের মূল উদ্দেশ্য হলো যে আমরা দেখতে পাইতেছি সাতপন্থী যারা আছে, যাদের নামে কেস হয়েছে, তাদেরকে সরকার জামিন দিয়ে দিচ্ছে, খুনিদেরকে জামিন দিয়ে দিচ্ছে, আসলে নাই। কিন্তু মোহতারাম দোস্ত, এটা হলো আমাদের দাবি, যারা খুনি হয়ে জামিন পাওয়া যায় তারা যদি এরকম চলতে থাকে, আমরা সরকারের প্রতি আমরা আস্থা কিভাবে রাখবো? আজকে সারা বাংলাদেশে খুঁজলে কয়টা সাতপন্থী পাবো বলেন? আমাদের বৈরবে আমরা টোটাল লিস্ট করছি 80 থেকে 82 জন লোক, আর কেউ সাতপন্থী নেই। সবাই হযরত ওলামায়ে কেরামের পক্ষে ইনশাআল্লাহ। এই কয়েকটা লোক আমাদেরকে বিশৃঙ্খলা করবে, অশান্তিতে, এটাকে বরদাস্ত করার মতো বলেন? কেউ বরদাস্ত করতে পারে না। এই জন্য আমরা সারা বাংলাদেশের জন্য কি সাতপন্থী আছে যারা খুনি, তাদেরকে অবশ্যই আমাদের ওলামায়ে কেরামদের যে সিদ্ধান্ত, তাদেরকে উচিত গ্রেফতার করা। যদি গ্রেফতার না করা হয়, আমাদের আপাময় জনসাধারণ তৌহিদি জনতাকে নিয়ে হযরত ওলামায়ে কেরাম এমন দুর্বার আন্দোলন গড়ে তোলে, তাদেরকে গ্রেফতার করতে বাধ্য করা হবে।